Today we are going to cover the living Word of God. আজকে আমরা ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে আলোচনা করব। This title and the content are based upon Hebrews chapter 4, verse 12. এই শিরোনামটি পাবেন আপনারা হিব্রু 4 অধ্যায় 12 পদে। The brother Romeo can read Hebrews chapter 4, verse 12 in your আমেন। language. হিব্রীয় 4 অধ্যায় 12 পদ। কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক, সমস্ত দ্বিধার ছোড়ার চেয়ে ধারালো, এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সবার ভেদ পর্যন্ত মর্মভেদী ও হৃদয়ের চিন্তা বিবেচনার সূক্ষ্ম বিচারক। Amen. John chapter 6, we see Jesus said, He is the bread of life. জন 6 অধ্যায়ে বলা হয়েছে যিশু হলেন জীবন্ত রুটি। And also he said, He is the living bread out of heaven. এবং বলা হয়েছে যে তিনি স্বর্গ থেকে নেমে আসা সে জীবন্ত রুটি। So the word of God we read in the Bible must be living. তাই বাইবেলের যে জীবন্ত বাক্যগুলো আমরা পাঠ করি সেগুলো অবশ্যই জীবন্ত হতে হবে। Whenever we read the Bible, must be living, energizing, and sharp enough to আর divide and আমরা discern all the things within us. তাই যখন আমরা বাইবেল পাঠ করি এই বাক্যগুলোকে অবশ্যই জীবন্ত হতে হবে, কার্যসাধক হতে হবে এবং আমাদেরকে শক্তিবর্ধক হতে হবে। Anyone can read the Bible. যে কেউ বাইবেল পাঠ করতে পারে। It doesn't matter whether or not a person is saved. তো পরিত্রাণ পেলেও অথবা কি পরিত্রাণ না পাওয়া ব্যক্তি উভয় বাইবেল পাঠ করতে পারে। But what matters is whether or not the Word of God is living to the readers. কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাঠ করে তার কাছে এই বাক্যগুলো জীবন্ত কিনা। What about us in the Lord's recovery? তো প্রভুর পুনরুদ্ধারে আমাদের ক্ষেত্রে এটা কেমন? When we read the Bible, যখন it, আমরা বাইবেল পড়ি it is it living? এটা কি জীবন্ত? Is it energizing? এটা কি আমাদের শক্তি যোগায়? Even it is sharp to divide all things আর in এটা us. কি খুবই সে ধারালো 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 ছোড়ার মতো যে সবকিছুকে বিভেদ করে? If the word that we read is not living, যদি আমরা যে বাক্যগুলো পাঠ করি সে বাক্যগুলো যদি জীবন্ত না হয়, it could be just doctrine. সেটা যদি জীবন্ত না হয় সেটি মতবাদ ছাড়া আর কিছু নয়। What's the difference between doctrines and truth? তাহলে সেখানে সত্য এবং মতবাদের মধ্যে পার্থক্য। Very simple. Doctrine has no light. এটি খুবই সরল, মতবাদের মধ্যে কোনো জীবন নেই। Doctrine cannot convey God Himself. মতবাদে ঈশ্বরকে ধারণ করতে পারে না, ঈশ্বরকে ধারণ করতে পারে না। Doctrine can convey just knowledge. মতবাদে কেবল জ্ঞান রয়েছে। Of course, we need knowledge, অবশ্যই আমাদের জ্ঞানের প্রয়োজন, but the knowledge we have must be with the light. কিন্তু আমাদের মধ্যে যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানে অবশ্যই আলোও থাকতে হবে। We need to enter into the holy place. আমরা সে পবিত্র স্থানে প্রবেশ করি। In the holy place, what we can see, we see three items সে there. পবিত্র স্থানে আমরা কি দেখি? সে পবিত্র স্থানে আমরা তিনটে জিনিস দেখি। The first thing we must enjoy is the living bread. প্রথম যে জিনিসটা হলো আমাদের সে জীবন্ত রুটিকে আমাদের খেতে হবে। The living bread
there is living bread in the holy place. তাই সে পবিত্র স্থানে জীবন্ত রুটি রয়েছে। Living bread. Okay, I'd better share my screen. আমি আমার কম্পিউটার স্ক্রিন আপনাদের সাথে সহযোগিতা করছি। Okay, I need to be co-host. Can you make me host? ব্রাদার মাইকেল একটু পারমিশন দেন ওই যে Yes, brother. স্ক্রিন শেয়ারের জন্য। Yeah. Okay, I can share now. Mhm. So here, have you seen this? আপনারা কি এই ছবিগুলো দেখতে পাচ্ছেন? Yes. You could Yes, see yes. my cursor, mouse cursor, right? এই যে আমার মাউসের যে কার্সরটা নড়তেছে এই This is a জায়গায় দেখুন। tabernacle. এটা হচ্ছে সেই ঈশ্বরের বাসস্থান, তাঁবু বাসস্থান। Here, this rectangle shape. This is holy place. এই সামন্তরিক যে আকার, এটা হচ্ছে এখানে পবিত্র স্থান। When the priest enter into this holy place, first thing he can see is the showbread. যখন এই পবিত্র স্থানে একজন যাজক প্রবেশ করে, সে প্রথমে দেখতে পায় তার ডান দিকে জীবন্ত রুটি। We call this also bread of presence. আমরা এটাকে সে রুটির উপস্থিত ও বলে থাকি। Or face bread. সেটা ভোজের রুটিও বলি আমরা। So when we eat, we have his presence. তাই যখন আমরা এই রুটি খাই, তখন আমরা তার উপস্থিতি লাভ করি। Every day we need to eat the bread of তাই life. প্রতিদিন আমাদের তাকে খেতে হবে। When we eat this bread, we can be under the shining. যখন আমরা তাকে খাই, তার পাশে রয়েছে যে আলো, যে প্রদীপ, সে প্রদীপের মতো আমরা আলোকিত হই। Opposite the table of showbread, there is golden lampstand. আর তার পাশে রয়েছে সোনার বাতিদান। তাই যখন আমরা তাকে প্রতিদিন খাই, সেই সোনার বাতিদানের মতো আমরা আলোকিত হই। This is the daily matter. এটা হচ্ছে প্রতিদিনের খাওয়ার বিষয়। Every day, even every moment, we need to eat the Lord. প্রতিদিন, প্রতি মুহূর্তে আপনাকে প্রভুকে খেতে হবে। After Jesus performed miracle to feed the 5,000 people, প্রভু যিশু যখন সে 5,000 লোককে খাওয়ালেন, he revealed his heart's desire. তার যে ইচ্ছা, in the Gospels, he revealed. Especially John chapter 10, verse 10. সে সুসমাচার পুস্তকগুলোতে, বিশেষ করে যোহনের 10 অধ্যায় 10 পদে তিনি প্রকাশিত করেছেন। Jesus said, I came that they may have life. তিনি বলেছেন, আমি এই জগতে এসেছি যাতে তোমরা জীবন লাভ করো। May have it abundantly. তাই আমাকে পর্যাপ্তভাবে খাও, ভোজন করো। So John chapter 6, he revealed, eat my flesh, drink my blood. এবং তিনি 6 অধ্যায়ে তিনি বলেছেন, আমার দেহ ভোজন করো, আমার রক্ত পান করো। And Matthew chapter 4, when Jesus was tempted by devil, যখন সে 4th অধ্যায়ে তিনি যখন সে শয়তানের দ্বারা প্রলোভিত হয়েছিলেন, the first temptation was a matter of eating. যে প্রথম প্রলোভনটি এসেছিল সেটি হচ্ছে খাওয়ার বিষয়ে। Satan said, if you are a son of God, you make these stones bread. সে শয়তান বলেছিল, আপনি যদি সত্যি ঈশ্বরের সন্তান হন, তাহলে এই পাথরগুলো রুটি বানিয়ে খান। And Jesus said, man shall not live on bread alone. যিশু উত্তরে বলেছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, Every word which proceeds out of mouth of Jehovah. কিন্তু মানুষ বাঁচে ঈশ্বরের মুখ থেকে, প্রতিটি নির্গত বাক্য থেকে মানুষ বাঁচে। So in John chapter 6, it didn't mean they have to eat physical flesh. যখন 6 অধ্যায়ে সেই
দেহ মাংস। So the Lord kindly explained what he said. তাই প্রভু তিনি খুব ধৈর্য সহকারে তিনি বলেছিলেন, He said, the words which I have spoken to you are life and are spirit, তিনি are spirit and life. বলেছিলেন যে আমি যে কথাগুলো বলি এই প্রত্যেকটি কথা জীবন এবং আত্মা। And the word has many different functions. এবং এই বাক্যের বিভিন্ন কাজ রয়েছে। Of course, you know, the good function, the biggest function is nourishing us. এবং সবচেয়ে বড় কাজ এই ঈশ্বরের বাক্য সেটা হচ্ছে আমাদের পরিচর্যা করে। The word of God can nourish us. ঈশ্বরের বাক্য আমাদের পরিচর্যা করে। And the word of God also can kill all the negative things. ঈশ্বরের বাক্য আবার সমস্ত সেই মন্দ বিষয়গুলোকেও দূর করে দিতে পারে। So that's why this verse says, the word of God in the Bible must be the living. তাই আজকে শিরোনামে বলা হয়েছে যে ঈশ্বরের প্রত্যেকটি বাক্য অবশ্যই জীবন্ত হতে হবে। And operative words of God. এবং সেটি বাক্যগুলো অবশ্যই কার্যসাধক হতে হবে। We cover this many times, you know, our mind is not simple. আমরা এই বিষয়ে অনেকবার বলেছি, কিন্তু আমাদের মন খুব Our সরল নয়। mind is very much complicated. আমাদের মন খুবই জটিল। So we call our mind wandering mind. তা আমাদের মনকে আমরা বলি সবসময় মানে অশান্ত মন। Mixture is there. এবং আমাদের মনে বিভিন্ন বিষয়ের সাথে মিশ্রণ রয়েছে। So the living word of God must pierce into our being. তাই এই ঈশ্বরের জীবন্ত বাক্য অবশ্যই আমাদের মনে ভেদ করতে হবে And separate all the mixture of soul and spirit. এবং এই ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আমাদের মনের যত মিশ্রণ রয়েছে সেগুলোকে আলাদা করে ভাগ করতে হবে। We do a lot of things in the church life. মণ্ডলী জীবনে আমরা অনেক কিছু করি। We claim, I do this for the Lord. I do this, that for the recovery. আমরা দাবি করি আমরা প্রভু পুনরুদ্ধারের জন্য এটা করেছি, আমি প্রভুর জন্য সেটা করেছি। But we need to make sure who initiate that. এবং আমাদের সেটা পরিপূর্ণভাবে আমাদের শুরু করতে হবে। Whatever we initiate is impure. আমরা যদি সেটা খাঁটিভাবে শুরু করি, We have many impure motives. কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের অসৎ উদ্দেশ্য রয়েছে। So the word of God has another function, purify us. কিন্তু এই ঈশ্বরের বাক্য আমাদেরকে খাঁটি করে। You know, okay, back to the picture I share again. Okay, you know, before the priest enters into holy place, there is laver. You can see this laver এই যে yeah, এই পবিত্র স্থানে প্রবেশের আগে এখানে কিন্তু গামলা রয়েছে বাইরে, between the bronze altar and the entrance of tabernacle. সেই পবিত্র স্থানে প্রবেশের পূর্বে এবং সেই ব্রোঞ্জের বেদির এই দুইয়ের মাঝখানের গামলা রয়েছে। What we experience here at the laver, we have to experience purging. এই গামলার দিয়ে আমরা কি করি? এই গামলা দিয়ে আমরা ধৌত করি। Our intention, our motive must be purged. আমাদের চিন্তা, আমাদের উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে। How can we be purged? এই আমাদের চিন্তা, অসৎ চিন্তা এবং অসৎ উদ্দেশ্য থেকে কিভাবে আমরা খাঁটি হতে পারি?
we need experience washing of regeneration. এই জন্য আমাদের অভিজ্ঞতার প্রয়োজন, আমাদের ধৌত প্রয়োজন। The word of God can wash us. ঈশ্বরের বাক্য আমাদের ধৌত করে। I think I mentioned before this, right? Ephesians chapter 5, we can see this. ইফিসীয় 5 অধ্যায়ে আমি ইতিমধ্যে এই বিষয়টা আলোচনা করেছি। Maybe Brother Romeo can read Ephesians chapter 5, verse 26. ইফিসীয় 5 অধ্যায় আমি যদি পড়ি, ইফিসীয় চ্যাপ্টার 5 26. 26, right? That he might sanctify her, cleansing her by the washing of the water in the word. শিশু মণ্ডলী Ephesians খ্রিস্টের উদ্দেশ্য 5. হলো যিনি মণ্ডলীকে পবিত্র করবার জন্য তার বাক্যের মধ্য দিয়ে জলে ধুয়ে মহিমাপূর্ণ অবস্থায় নিজের সামনে উপস্থিত করতে পারেন। So here we see, right? The word of God can wash our impure motive. আমরা এখানে জেনেছি যে ঈশ্বরের বাক্য আমাদের সে অসৎ উদ্দেশ্যগুলো তিনি ধুয়ে তিনি আমাদের নিষ্কলঙ্ক করেন। The word of God can cleanse even us. এবং এই ঈশ্বরের বাক্য আমাদের নিষ্কলঙ্কভাবে ধৌত করতে পারে। Of course, this cleansing is different from cleansing in his blood. এই ধৌত হওয়া সে তার রক্তের মাধ্যমে ধৌত হওয়া থেকে ভিন্ন। Many times we are defiled. অনেক সময় আমরা অপবিত্র কাজ করি। What we think is not pure. যেটা পবিত্র সেটা বিষয় নিয়ে আমরা চিন্তা করি না। As I already mentioned, we have impure motives many times. আমি অনেক সময় বলেছি যে আমাদের চিন্তায় অনেক সময় অসৎ উদ্দেশ্য থাকে। The church life is absolutely in the spirit. মণ্ডল জীবন মানে হচ্ছে চূড়ান্তভাবে সে আত্মার জীবন। We do not have the church life in our soul. আমাদের মানসিক আমাদের প্রাণে বসবাস করে আমরা মণ্ডলী জীবন যাপন করতে পারি না। We know this verse when Jesus met a Samaritan woman in John chapter 4. সে যোহন 4 অধ্যায়ে যিশু যখন সে সামরীয় স্ত্রীলোকের সাথে দেখা হয়েছিল, She want to know where we can worship. তিনি সেই মহিলাটি স্ত্রীলোকটি জানতে চেয়েছিলেন যে আমাদের কোথায় উপাসনা করতে হবে। She said, "Do we worship God in this mountain?" স্ত্রীলোকটি বলেছিলেন আমরা এই পাহাড়ে উপাসনা করতাম। And what Jesus answered? যিশু উত্তরে কি বলেছিলেন? Jesus said, John chapter 4:24, God is spirit. যখন 4 অধ্যায় 24 তিনি বলেছিলেন ঈশ্বর হলেন আত্মা। Those who worship him must worship in spirit and truthfulness. এবং তিনি বলেছিলেন কেউ যদি ঈশ্বরকে উপাসনা করতে হয় তাহলে তার আত্মা এবং সেই তার সত্যে উপাসনা করতে হবে। But sometimes habitually we worship God in our soul. কিন্তু অবশ্যই মাঝে মাঝে আমরা ভুলভাবে নিজের প্রাণে বসবাস করে আমরা ঈশ্বরের উপাসনা করি। We worship him in our mind. আমাদের মনের মাধ্যমেও আমরা ঈশ্বরকে উপাসনা করি। If we are true worshipers, we must worship him in our spirit. আমরা যদি সত্যিকারের একজন উপাসক হই তাহলে আমরা সত্যে এবং আত্মায় তার উপাসনা করব। That's why this verse says we need to be pierced and divided by the living word of God to enter into the church life. এবং সেই ঈশ্বরের বাক্য জীবন্ত বাক্যের মাধ্যমে আমরা তার মণ্ডল জীবনে প্রবেশ করি। Only the word of God can divide our soul from our spirit. কেবলমাত্র ঈশ্বরের জীবন্ত বাক্যই আমাদের সে আত্মা এবং প্রাণ থেকে আমাদের আলাদা করতে পারে। Yes, we can read the word of God in our soul. অবশ্যই ঈশ্বরের বাক্য আমাদের প্রাণের মধ্য থেকেও আমরা কিন্তু পাঠ করতে পারি। Even we
might be very knowledgeable. We know many verses. We could memorize many verses. আমরা হতে পারি বাইবেলের অনেকগুলো পদ আমাদের জানা আছে, মুখস্থ আছে, এবং বাইবেলের সম্বন্ধে আমাদের জ্ঞান থাকতে পারে। But God wants us to live according to the Spirit. কিন্তু ঈশ্বর চান আমরা যেন আত্মার মাধ্যমে জীবন যাপন করি। Everything must come from our spirit. তাই সবকিছুর উৎপত্তি সে আত্মা থেকেই হতে হবে। What is the living word of God? তাহলে সেই ঈশ্বরের জীবন্ত বাক্য কি? It's the outflow of the living God. সেটা হচ্ছে সেই জীবন্ত বাক্যের প্রবাহ। The word of God flows with the life of God. এই বাক্য সেই ঈশ্বরের জীবনকে প্রবাহিত করে Even in the light of God. এবং ঈশ্বরের সে আলোকেও আলোকিত করে। Psalm 119, 105 very clearly says this. গীত সংহিতা 109 এই বিষয়ে I don't know. পরিষ্কারভাবে বলে। I do not know you have an Old Testament, but it's easy to translate. গীত সংহিতা So I just can read and then you can translate, Brother Romeo. There's 119, 105. 119 has many verses. It says, your word is a lamp to my feet. তার বাক্য হচ্ছে আমার পায়ের প্রদীপ, And পায়ের a প্রদীপ, light, and a light to my path. এবং সে আমার পথের আলো যোগায়। What does it mean? এর অর্থ কি? If we do not have the living word of God, we are in darkness. এর মানে হচ্ছে ঈশ্বরের বাক্য যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা অন্ধকারে বাস করি। We are in darkness, actually. আসলে আমরা অন্ধকার। We think we are in the light. আমরা সবসময় মনে করি আমরা আলোর মধ্যে বাস করি। But in the eyes of God, we are in darkness, even we are darkness itself. কিন্তু ঈশ্বরের চোখে আমরা অন্ধকারে বাস করি এবং আমরা নিজেরাই সে অন্ধকার। John chapter 1 verse 4 says, in him was life. যখন 1:4 বলে যে তার মধ্যে আলো রয়েছে। Life is in Jesus Christ. এবং জীবন সে যীশু খ্রিস্টের মধ্যে রয়েছে। And this life is the light of men. এবং এই জীবন হচ্ছে মানুষের আলো। And this light, the word of God, shines in the darkness. এই আলো সমস্ত অন্ধকারকে দূরীভূত করে। And the darkness cannot overcome the কিন্তু light. অন্ধকার কখনো এই আলোর উপর জয়লাভ করতে পারে না। So when we enjoy, when we experience the living word of God, we are full of light. তাই যখন আমরা এই জীবন্ত বাক্য আমরা আনন্দ করি, খাই, তখন আমরা পরিপূর্ণ আলোতে বাস করি। And John chapter 1 says, the word was God. যখন 1:1 বলে সে বাক্যই হচ্ছে সেই ঈশ্বর। So the living word of God is God himself. তাই জীবন্ত বাক্য মানে হলো ঈশ্বর নিজেই। So brothers and sisters, if we read the word of God, ভাই ও বোনেরা, আমরা যদি সেই ঈশ্বরের জীবন্ত পাঠ করি, we have God. তাহলে আমরা কিন্তু সেই ঈশ্বরকে লাভ করি। The word of God is in the scriptures. এবং ঈশ্বর সেই জীবন্ত সে শাস্ত্রের মধ্যে রয়েছে। So the word of God in the scriptures is God's flow, our flow. তাই এই জীবন্ত বাক্য যে শাস্ত্রে রয়েছে এটি হচ্ছে ঈশ্বরের প্রবাহ। The living word of God brings the life of God. এই জীবন্ত বাক্য ঈশ্বরের জীবন আমাদের কাছে আনে। Light of God. এবং ঈশ্বরের আলোকে আমাদের আলোকিত করে।
So what we need eat the word of God. তাহলে আমাদের কি করার প্রয়োজন? আমাদের যা করার প্রয়োজন তা হলো ঈশ্বরের বাক্য আমাদের ভোজন করা। The word of God is spirit and life. ঈশ্বরের বাক্য জীবন ও এবং আত্মা। So it is living. আর এটা জীবন্ত। And this word of God, as we earlier we mentioned, operative. আর এই ঈশ্বরের বাক্য কার্য সাধক। And it energizes us আর এটি আমাদের শক্তি যোগায় for us to work out something for God. ঈশ্বরের জন্য কোনো কিছু কার্য সম্পাদন করতে এটি আমাদের শক্তি যোগায়। The brothers and sisters, when children of Israel came out of Egypt, ভাই ও বোনেরা, সেই মিশরীয় লোকেরা সেই মিশর থেকে তারা বেরিয়ে এসেছিল। you know what they eat? সেখান থেকে বেরিয়ে এসে মুক্তি হয়ে তারা কি খেয়েছিল জানেন? They eat a lamb. তারা সে মেষের মাংস খেয়েছিল। Why? কেন তারা সে মেষের মাংস খেয়েছিল? They need to be strengthened. কেননা তাদের শক্তির দরকার ছিল। They need energy to take journey in the wilderness. এই মরুপ্রান্তরে তাদের যে যাত্রা, সে যাত্রার জন্য তাদের শক্তির প্রয়োজন ছিল। For 40 years, they ate manna out of heaven. তারা 40 বছর এই মরুপ্রান্তরে সে স্বর্গের মান্না খেয়ে বেঁচেছিল। Manna also the living word of God. এই মান্নাও সে জীবন্ত রুটির প্রতীক। By eating God himself, they can take a journey. এবং তারা সেই জীবন্ত রুটি খেয়ে তারা তাদের যাত্রা করেছিল। We are now at this side. এখন আমরা এই সাইডে আছি। We need to cross over to that side. এখন আমাদের অপর প্রান্তে আমাদের যেতে হবে। That side is of course millennial kingdom. সে অপর প্রান্ত হচ্ছে সে 1000 বছরের রাজত্বর যুগে প্রবেশ। For us to take a spiritual journey, we need spiritual food. আমাদের এই আত্মিক যাত্রায় আমাদের সে আত্মিক খাবারের দরকার। For us to fight for enemy, we need spiritual food. এই আমাদের আত্মিক শত্রুদের সাথে বিরুদ্ধে আমাদের যুদ্ধ করবার জন্য আমাদের আত্মিক খাদ্যের প্রয়োজন রয়েছে শক্তি হিসাবে। If we do not eat, we আমরা যদি না cannot খাই fight. আমরা তাহলে কিভাবে যুদ্ধ করব? So, when for example, if you are hungry, even starving, you cannot do anything. আর আপনি যদি ক্ষুধার্ত থাকেন, আপনি যদি অনাহারে থাকেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। But when you are full, you can do something. আর আপনি যদি পরিপূর্ণ আপনি খান, তাহলে আপনার শক্তি থাকে, তাহলে আপনি কিছু করতে পারবেন। That's why the Lord said, "Eat my flesh and drink my blood." এই জন্য প্রভু বলেছেন, আমার দেহ ভোজন করো, আমার রক্ত পান করো। God's economy can be carried out by our eating. এই ঈশ্বরের ধনাধ্যক্ষ, ঈশ্বরের ইচ্ছা আমরা সম্পাদন করতে পারি যদি আমরা তার বাক্য যদি আমরা ভোজন করি। When we eat the word of God, also we can become the New Jerusalem. আর ঈশ্বরের বাক্য ভোজন করলে পরে আমরা প্রত্যেকে নতুন জেরুসালেম হয়ে উঠব। How can we be constituted with God himself? এই ঈশ্বরের দ্বারা আমরা কিভাবে গঠিত হয়ে উঠব? By eating him. সেটি আমরা তাকে খেয়ে, তাকে ভোজন করে তার দ্বারা আমরা গঠিত হয়ে উঠব। How can we fight for enemy? আমরা সেই শত্রুর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব? We need to fight against this evil enemy. আমাদের এই মন্দ শক্তির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। We need spiritual food. এই জন্য আমাদের আত্মিক খাবারের প্রয়োজন। We need spiritual nourishment. আমাদের আত্মিক পরিচর্যার প্রয়োজন। And our thoughts
and our intents and our motives not pure. আমাদের চিন্তা, আমাদের উদ্দেশ্য সৎ হতে হবে। Such impure motive, impure thought affects our spirit. আমাদের চিন্তা, আমাদের উদ্দেশ্য যদি অসৎ হয়, তাহলে এসে আমাদের আত্মিক জীবনে এটি বাধাগ্রস্ত করে। So that's why we need the word of God. এই জন্য আমাদের ঈশ্বরের বাক্যের প্রয়োজন, Because the word of God can discern our mixed up thoughts. এই ঈশ্বরের বাক্যই আমাদের কোনটি প্রাণের, কোনটি মানসিক, তিনি আলাদা করতে পারেন। We have a mixture. কারণ আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মিশ্রণ রয়েছে, So that we need the living, operative, sharp word. এই জন্য আমাদের তার এই ধারালো ছোড়ার মতো কার্যসাধক ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের প্রয়োজন। Once we experience the living word of God, it is easy to discern the thoughts. আমরা যদি ঈশ্বরের জীবন্ত বাক্য খাই এবং অভিজ্ঞতা লাভ করি, তাহলে আমরা সহজে উপলব্ধি করতে পারবো কোনটি প্রাণ থেকে, কোনটি আত্মা থেকে উৎপত্তি হয়েছে। We need to enter into rest. তাহলে আমাদের সেই বিশ্রামে আমাদের প্রবেশ করতে হবে। The Lord said, you toil and you're burdened. প্রভু বলেছেন, তোমরা ক্লান্ত, Come to me. তোমরা যদি ক্লান্ত, পরিশ্রান্ত, আমার কাছে আসো। Take up my yoke. আমার এই জোয়াল তোমাদের কাঁধে নাও। My yoke is easy. আমার এই জোয়াল হালকা, My burden is light. এবং আমার এই বোঝা হালকা। So, brothers and sisters, for us to enter into rest, we ভাই ও need বোনেরা, আমাদের প্রত্যেকে আমাদের সেই বিশ্রামে আমাদের বিশ্রাম করতে হবে। to experience the living word of God. ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের অভিজ্ঞতা লাভ করতে হবে। When we enjoy the word of God, যখন আমরা ঈশ্বরের বাক্য আনন্দ করি, we shouldn't enjoy the word of God like reading the newspaper. সেই খবরের কাগজের পড়ার মতো করে এই জীবন্ত বাক্য আমরা যেন পাঠ না করি। We need to read the word of God in spirit, of course. অবশ্যই অবশ্যই ঈশ্বরের জীবন্ত বাক্য আমাদের আত্মা দিয়ে আমাদের পাঠ করতে হবে। We have to exercise our spirit. আমাদের আত্মা চর্চা করতে হবে। For example, when we read John chapter 1:1, যখন উদাহরণস্বরূপ আমরা যখন যোহন 1 অধ্যায় 1 পদ পড়ি, we could read this way: in the beginning was the word was with God, and the word was God. আমরা বলতে পারি আদিতে বাক্য ছিল, বাক্যের সহিত ঈশ্বর ছিল, বাক্য ঈশ্বর ছিলেন। That's interesting. Good. এইভাবে ভালো, খুবই মজার। No, we shouldn't read that way. কখনোই আমাদের এইভাবে সে ঈশ্বরের বাক্য পড়া উচিত নয়। Of course, sometimes we just read, in the beginning was the word. আমরা অনেক সময় পড়ি সে আদিতে বাক্য ছিল। But we need to know how to enjoy the word of God. আমাদের জানার প্রয়োজন ঈশ্বরের বাক্য কিভাবে পাঠে আনন্দ করা যায়। In the beginning was the word. আদিতে বাক্য ছিল। Yes, Lord, you are the word. হ্যাঁ, ঈশ্বর তিনি বাক্য। You were as the word in the beginning. এবং তুমি সে বাক্য আদিতে। In him was life. এবং তোমার কাছে সে জীবন ছিল। Thank you, Lord. Life is in you. ধন্যবাদ প্রভু, সে জীবন তোমার মধ্যে ছিল। And the life was the light of men. এবং সেই জীবন সে মানুষের কাছে আলো হয়ে এলো। Lord, you are the light of men. ও প্রভু, তুমি হচ্ছে মনুষ্য জগতের সে আলো। I need you, Lord. প্রভু, তোমাকে আমার প্রয়োজন। Deliver me from darkness. আমাকে এই অন্ধকার থেকে উদ্ধার করো। Shine upon me. আমাকে আলোকিত করো। Disperse my darkness. এবং সেই অন্ধকার দূর করো। Save me from my mixture. সমস্ত মিশ্রণ থেকে আমাকে উদ্ধার করো।
Save me from my impure motive. আমার সমস্ত অসৎ উদ্দেশ্য থেকে আমাকে উদ্ধার করো। Brothers and sisters, ভাই ও বোনেরা, the living word of God must be living and operative. ঈশ্বরের জীবন্ত বাক্যকে অবশ্যই জীবন্ত হতে হবে, অবশ্যই সে কার্য সাধক হতে হবে। May the Lord bless all of us ঈশ্বর আপনাদের সবাইকে, আমাদের সবাইকে আশীর্বাদ করুক, so that we can be delivered from our own thought, যাতে আমরা আমাদের যে চিন্তা, সেই চিন্তা থেকে আমরা যেন উদ্ধার পেতে পারি। even we need to be delivered from our own labor. যেন আমরা যে নিজেরাই যে পরিশ্রম করি, সেসব থেকে যেন আমরা উদ্ধার পেতে পারি। We claim, oh, I do this, I do that. আমরা অনেক সময় দাবি করি, আমি এটা করেছি, সেটা করেছি। But sometimes the Lord said, I never ask you to do so, to do such things. তখন প্রভু বলবেন, আমি কখনো চাইনি তোমরা সেটা করো, ওটা করো। Before we do something, we need to come to the Lord. তাই কোনো কিছু করার পূর্বে আমাদের প্রভুর সান্নিধ্যে আসতে হবে We need to muse upon His word. এবং তার বাক্যকে আনন্দ করতে হবে Eat the word of God. এবং ঈশ্বরের বাক্য খেতে হবে। Let this word of God be operative in us. এবং সেই ঈশ্বরের বাক্যকে আমাদের মধ্যে কার্য সাধক হিসাবে কাজ করার অনুমতি দিতে হবে। Okay, I better stop here. You can share something. Amen. আমি আমার সবাইকে এখানে শেষ করছি। এখন আপনাদের পালা, আপনারা একে একে সভাগত করবেন।